হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো অনেক দিন পর আজকে রৌদ্র উঠেছে। তো ফাইনালি রৌদ্রটাও দেখতে সুন্দর লাগছে। আর রৌদ্রের মধ্যে বসে আছি, রোদ পোহাচ্ছি। আর শীতের দিন এরকম রৌদ্রে বসে থাকতে খুবই ভালো লাগে। মনে হচ্ছে আজকে চৈত্র বা বৈশাখ মাস এরকম। আর এদিক দিয়ে আমি সকাল সকাল চলে গেলাম বাজারে। দেখেন, বাজার থেকে টাটকা লাল শাক, ধনিয়া পাতা, ফুলকপি, সাথে আনলাম একটা বাঁধাকপি, আনলাম আলু, এদিকে আনলাম পাবদা মাছ, এখানে 3 কেজি আলু আনলাম, একটা রিন পাওয়ার হোয়াইট আনলাম টমেটো। তো আজকে আমি এই বাজারগুলো করলাম। ঘরে অনেকদিন যাবৎ কোনো সবজি নেই, তো সবজি শেষ হয়ে যাওয়া আজকে আমি এই সবজিগুলো কিনে। তো আমাদের এখানে সকলের বাজারে অনেক টাটকা সবজি পাওয়া যায়। সবজিগুলো একদম ফ্রেশ। আর আজকে যে বাঁধাকপিগুলো আনছিলাম, এই বাঁধাকপিগুলো মানে যার জমিতে উনি আমার বাড়ির কাছে ওই চাচার কাছ থেকে কিনছিলাম। ফুলকপিগুলো এত ভালো হয়েছে কিনা, মানে কষানোর মাঝে সিদ্ধ হয়ে গেছে, খুলে গেছে এরকম। তো আমি কিন্তু বরাবরের মতো পাবদা মাছ এবারে অনেকদিন পর আনলাম। তো সকাল সকাল দেখেন আমার রান্নাঘরে কিন্তু যেখানে আমি আগলা চুলার মাঝে রান্না করি সেখানে খুব রোদ আসে। তো রোদের মাঝে বসে রান্না করতে আমার কাছে খুব ভালোই লাগতেছে। তো এখন সময় বাজে সকাল 10টা। আর আজকে রান্না করতে আমার একটু দেরি হয়ে গেছে। আমি একটু বাজারে চলে গিয়েছিলাম, তো বাজার থেকে আসতে আসতে সময় হয়েছে। তো সকালবেলা এসে আমি রান্নাঘরে বসে বললাম রান্না করতে। তো প্রথমেই পাবদা মাছ ভাত রান্না করে পাবদা মাছগুলো ভেজে নিলাম। তো ভেজে বাচ্চাদের খাইয়ে এখন আবার 3টা পাবদা মাছ ভুনা করে ফেললাম। আর এদিক দিয়ে আমি লাল শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটি কড়াইতে বসিয়ে দিলাম। তো দেখেন পাবদা মাছ ভুনা ফাইনালি দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ। আর এদিক দিয়ে দেখেন আমার লাল শাকটা ভাপ দেওয়া শেষ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন একটু লবণ দিয়ে নিলাম, নামিয়ে নিলাম। আর এদিক দিয়ে দেখেন কড়াইতে অল্প তেল দিয়ে সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তো এখন ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপর এটাতে লাল শাক দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সুন্দর একটা গন্ধ করে। তো রান্নাবান্না শেষ করে বিকালবেলা আমি চলে আসলাম ছাদে। আর আজকে আমি গোবরগুলা আমি আমার প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিব। এই যে এদিক দিয়ে হচ্ছে টমেটোর চারা, ওই দিক দিয়ে মরিচের চারা, তো সবগুলোতেই দিয়ে দিব।